দর্শক স্বাগত জানাচ্ছি অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন মাইনশেয়ার এশিয়াটিক লিমিটেডের পরিচালক তাসনুব আহমেদ। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ ইফতেখার ভাই। প্রথমে যে জিনিসটি জানতে চাইবো সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পরিধি আর ব্যাপ্তির দিকে যদি তাকাই বাংলাদেশের প্রেক্ষাপটে, তাহলে পুরো বিষয়টি আপনার কাছে জানতে চাই, কবে থেকে শুরু এবং কেমন যাত্রা দেখতে পাচ্ছেন? ডিজিটাল মার্কেটিং এ যদি আমি বলি, একদম নতুন, আমরা সবাই খুবই নতুন ডিজিটাল মার্কেটিং এ। আমরা কাজও স্টার্ট করেছি অনেক বেশি দিন আগে থেকে না, সে ফর লাস্ট 2-3 ইয়ার্স আগে থেকে আমরা স্টার্ট করলাম ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা। যদি আগে মানে ডেভেলপ কান্ট্রিগুলোর কথা বলি, তো ওরা দে হ্যাভ স্টার্টেড ভেরি আর্লি, লাইক 2005 থেকে ডেভেলপ কান্ট্রিগুলোতে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ স্টার্ট হয়েছে। সো আমরা একদম নতুন, আমরা সবাই লার্নিং ফেজে এখন আছি। সো এভরিওয়ান ইজ লার্নিং। যদি আমি বলি যে যারা অ্যাডভার্টাইজার তারাও দে আর ইন লার্নিং ফেজ, আমরা যারা এজেন্সিতে কাজ করছি আমরাও শিখছি এভরিডে। আর এভরিডে নতুন নতুন ডেভেলপমেন্ট হচ্ছে। যেসব প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করি, ধরেন যদি সোশ্যাল মিডিয়া বলি, ফেসবুক, টুইটার, ইউটিউব, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই নতুন করে ডেভেলপমেন্ট হচ্ছে। সো এভরিডে দেয়ার সামথিং টু লার্ন। সো আমরা আসলে সবাই লার্নিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। আচ্ছা, এই সময়টা যদি বেশ বড় না হয়ে থাকে, আমরা যদি বলি 2012 থেকে যদি যাত্রাটা হয়ে থাকে, পরিধি আস্তে আস্তে কেমন দেখতে পাচ্ছেন? আমরা এখন 2016, 4টা বছর কিন্তু পার হয়ে গেল। হ্যাঁ, পরিধি বলতে যদি আমি বলি যে রিচ, মানে ইন্টারনেটের রিচ, তো রিচের গ্রোথ ইজ হিউজ। লাইক এখন বিটিএস এর রিপোর্ট অনুযায়ী 6.5 কোটি লোক ইন্টারনেট ইউজ করছে। তার মধ্যে 2 কোটি লোকের ফেসবুক অ্যাকাউন্ট আছে। তারপরে ইন্টারেস্টিং হচ্ছে এভরি ডে গুগলে সার্চ হয় 19 মিলিয়ন সার্চ হয় এভরি ডে বাংলাদেশ থেকে। তারপর যদি আমি বলি ইউটিউব ইজ ভেরি পপুলার এখন, মানুষজন ইউটিউবে ভিডিও দেখে, নানা রকম কন্টেন্ট শেয়ার হয়। ইউটিউবে 1 বিলিয়ন প্লাস ভিউজ হয় ইন আ মান্থ। সো আপনি বুঝতেই পারছেন যে মানে পরিধি এখন এরকম যে মানে ইটস ভেরি এক্সটেন্সিভ। মানুষ এখন সব কন্টেন্ট শেয়ার করে, নিজেদের পার্সোনাল ইনফরমেশন অন ফেসবুক শেয়ার করে। সো শেয়ারিং, মানে যদি সাধারণ মানুষের কথা আমি বলি, মানুষজন তো আর মিডিয়া হিসেবে চিন্তা করছে না। মানুষজন দেখছে যে ইনফরমেশন এখানে আপডেটেড পাচ্ছে। যদি নিউজের পার্সপেক্টিভ থেকে দেখেন যে আসলে পরের দিনের নিউজ পেপারের জন্য আসলে লোকজনকে ওয়েট করতে হয় না। আজকে কি হচ্ছে আপডেট এখন সারাক্ষণই আপডেট পাচ্ছে অনলাইন নিউজ পোর্টালগুলো থেকে। যেমন কিছুক্ষণ আগে আমি এখানে আসার আগে দেখলাম যে আমাদের এক মেয়র সাহেব বলেছেন যে অ্যাপে যদি আপনি ছবি তুলে আপ করেন, কোনো মানে কোনো কিছু রিপোর্ট করা হয়, তাহলে হ্যাঁ একটা অ্যাপ ইন আ মান্থ একটা অ্যাপ আসবে যেখানে আপনি ছবি তুলে আপ করলে অ্যাকশন ইনস্ট্যান্টলি নেওয়া হবে। সো এই ইনফরমেশনটা কিন্তু যদি আগে সে ফর 5 ইয়ার্স ব্যাক যদি হতো, আমরা পরের দিন জানতে পারতাম যে মেয়র সাহেব এটা বলেছিলেন গতকালকের একটা কনফারেন্সে। এখন তো আর তা না। এখন ইনফরমেশন টেকনোলজি এমন এক জায়গায় গিয়েছে যে আমরা আসলে ইনস্ট্যান্টলি সব জানতে পারছি। আপনাদের জন্য যেরকম নিউজ চ্যানেলগুলো আমরা দেখছি সারাক্ষণ আপডেট দিচ্ছে, নিউজ অনলাইন পোর্টালগুলো আপডেট দিচ্ছে। সো ইনফরমেশন এখন অনেক বেশি মোবাইল। এই জিনিসটাকে সামনের দিকে আগানোর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। আপনারাও বলছেন যে গত 4 বছর ধরে আপনারা শিখছেন। কোনো ধরনের বাধার মুখে পড়ছেন কিনা? অনেকগুলো কিন্তু আপনি ডেটা দিয়েছেন, ডেটাগুলো আসলে মানে কালেকটিভলি একসাথে এসে আপনাদেরকে যখন কোনো পথ দেখায় কিনা, যে সুযোগ এবং অসুবিধার দুইটাই জানতে চাচ্ছি। হ্যাঁ, অফকোর্স, মানে চ্যালেঞ্জ তো অফকোর্স আছে। মানে আমরা যেটা বললাম যে আমরা লার্নিং ফেজে আছি, দ্যাটস আ বিগ চ্যালেঞ্জ। ট্র্যাডিশনাল মিডিয়া লার্নিং থেকে অনলাইন মিডিয়া লার্নিংয়ে শিফটিং, যে আমাদের এখানে এখন সে ফর আমার অর্গানাইজেশনে যদি আমরা 50 জন লোক কাজ করি, তারা সবাই ট্র্যাডিশনাল মিডিয়া নিয়ে কাজ করে ইউজ টু, দে আর এক্সপার্ট অন দ্যাট। এখন এই ট্র্যাডিশনাল মিডিয়া মাইন্ডসেট থেকে তাদেরকে অনলাইন মিডিয়াতে ট্রান্সফার করা, সবার অ্যাডাপ্টেবিলিটি তো সেম না, রিসেপটিভনেসটা সেম না। তো তাদেরকে তার ক্যাপাবিলিটি, যার ক্যাপাবিলিটি অনুযায়ী ট্রেন করা, তাদেরকে তাদের স্কিল অনুযায়ী ওইভাবে ড্রাইভ করা, ইটস আ চ্যালেঞ্জ। মানে আমার ফুল রিসোর্সকে তো আমি একদিনই শিফট করতে পারবো না। সো উই আর গোয়িং স্লো, কিন্তু পেস রাখতে হবে যেভাবে করে ইনফরমেশন, মানে আমাদের যে ডেভেলপমেন্টটা হচ্ছে মিডিয়াতে, সেটার সাথে পেসটাকে কন্ট্রোল করে লোকজনকে ট্রেনড আপ করে কনভার্ট করতে হচ্ছে। সো ইটস আ বিগ চ্যালেঞ্জ। অ্যান্ড
আর চ্যালেঞ্জ না থাকলে তো আপনার ডেভেলপমেন্টও হবে না ডেফিনেটলি। মানে এই চ্যালেঞ্জটা নেওয়ার সময় দেখা যায় যে যে কোনো বড় ধরনের প্রতিষ্ঠান যারা ডিজিটাল মার্কেটিং এর দিকে আগানোর জন্য ভাবছে, তাদের সাথে আপনাদের কথাবার্তা কিংবা কি ধরনের যোগাযোগ হয়ে থাকে? আপনি অ্যাডভার্টাইজার এন্ডের কথা বলছেন? জি। হ্যাঁ, অ্যাডভার্টাইজারদের এন্ড থেকেও তো সবার এখন ইন্টারেস্ট, মানে সবার ফোকাস পয়েন্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কেউ জেনে কেউ না জেনে, কারো হয়তো জানার ইচ্ছা আছে, তো সবাই চায় যে তার একটা ফেসবুক ক্যাম্পেইন হবে, ফেসবুক ক্যাম্পেইনে অনেক লাইক হবে, অনেক শেয়ার হবে, কিন্তু ওখানেও লার্নিং গ্যাপ আছে অনেকেরই। সেখানে আমরা কন্টিনিউয়াসলি ট্রাই করি যে মানে অ্যাকচুয়ালি কি করতে হবে। সে ফর একটা ক্যাম্পেইন আপনার অনেক লাইক হলো, ইট ডাজন্ট মিন যে আসলে ফেসবুকে অনেক লাইক হলো, অনেক শেয়ার হলো, তার মানে এটাই আসলে অনলি ক্রাইটেরিয়া না। হ্যাঁ, মানে আপনার আসলে আপনার ব্র্যান্ডের অবজেক্টিভটা কি, আপনি আপনার মেইন অবজেক্টিভকে মাথায় রেখে আপনার রিলেভেন্ট প্ল্যাটফর্মগুলো রেডি করতে হবে। ফেসবুক ইজ ওয়ান অফ দ্য প্ল্যাটফর্ম, কিন্তু ডিজিটাল মার্কেটিং মানে এটার মধ্যে তো আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আপনার ওয়েব পেজ একটা ইম্পর্টেন্ট রোল, যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো কোম্পানির একটা ওয়েব পেজ থাকে, সেই পেজটা কিন্তু আপনার নিজের। সো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, নট অনলি ফেসবুক। সো মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মকে মাথায় রেখে, আপনার টার্গেট গ্রুপ অডিয়েন্সকে মাথায় রেখে ক্যাম্পেইন ডিজাইন করলে সাকসেসফুল রেজাল্ট আসবে আর কি। ফেসবুক, টুইটার কিংবা আমরা যদি ইউটিউব, এই তিনটার দিকে নজর দেওয়ার পরও এই তিনটা যদি কোনো কারণে আমরা দেখেছি মাঝে মাঝে আমরা ব্ল্যাকআউটে পড়ে থাকি, সেখান থেকে বের হয়ে এসে বিভিন্ন ওয়েবসাইটের কথা আপনি নিজে এখন বলছেন, এই জিনিসগুলো কি আমরা যারা সাধারণ গ্রাহক যারা আছেন তাদেরকে দেওয়া হচ্ছে কিনা? এমনকি ক্ষুদ্র অনেকেই কিন্তু আছেন যারা এই জিনিসটাকে নিয়ে এগোতে চায়, আমরা তখন কি তাদেরকে অন্য কোনো প্ল্যাটফর্মের দিকে নজর দেওয়ার জন্য ক্যাম্পেইন বা অন্য কোনো ধরনের পদক্ষেপ নেই কিনা? অফকোর্স নেওয়া হয়, মানে যেমন ধরেন ডিজিটালের গ্রোথের কারণে যেটা হচ্ছে যে নতুন নতুন প্রোডাক্ট আসতেছে মার্কেটে, যেমন ধরেন অ্যাপ, এই যে মানে গভর্নমেন্ট থেকেও ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে ডিফারেন্ট অ্যাপের, ডিফারেন্ট টেলিকম, এফএমসিজি, সবার কিন্তু ফোকাস এখন যেহেতু ডিজিটাল থেকে যেহেতু রিটার্নটাও আমরা রিয়েল টাইম মেজার করতে পারি, তো দেখা যায় যে ডিফারেন্ট অ্যাপস আসতেছে, যে অ্যাপসগুলো আলটিমেটলি কি হচ্ছে ওখানে আপনার অ্যাপস প্রোডাকশন, মানে এটা তো ওয়ান অফ দ্য অ্যাপস ইজ অলসো ওয়ান অফ দ্য প্ল্যাটফর্ম, রাইট? তো এই অ্যাপস বানানো, যারা বানাচ্ছে এটার পিছনে তো ব্যাকগ্রাউন্ডে অনেকেই কাজ করছে। এই যেমন ধরেন জিপি মিউজিক একটা অ্যাপ আছে, রবি রিয়ন্ডার একটা মিউজিক অ্যাপ আছে, তারপর যেমন ধরেন এই যে ফুড কোম্পানিজ যেমন হাংরি নাকি, সবারই কিন্তু অ্যাপ আছে। সো এই অ্যাপগুলো প্রোডাকশনের জন্য তো একটা প্রোডাকশন কোম্পানি কাজ করছে। সো এভাবে কিন্তু আসলে রিলেভেন্ট কোম্পানিজগুলো গ্রোথ হচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি যে এই কন্টেন্ট, ডিজিটালের কন্টেন্টটা অনেক বেশি ডাইভার্সিফাইড। আপনার মানে পণ্যের বহুমুখীকরণের যে কথাটা বলতে যাচ্ছেন, যে আপনার ধরেন এটিএল এর, যদি আমি টেলিভিশন মিডিয়ার জন্য বলি, টেলিভিশনের একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনি একটা ক্যাম্পেইন অন ইয়ার করবেন, 1 মাস পরে আপনি ইভালুয়েশন করতে পারবেন যে ক্যাম্পেইনটা সাকসেসফুল হলো কিনা। ডিজিটালের ক্ষেত্রে কিন্তু তা না, আপনি খুব শর্ট টাইমে, সে ফর 3 days 4 days পরে আপনি বুঝতে পারছেন যে আপনার রেজাল্ট কি, আপনি রিটার্ন রিয়েল টাইমে মেজার করতে পারছেন। সো রিয়েল টাইমে যখন আপনি মেজার করতে পারছেন আপনার ক্যাম্পেইনটা কতটুক অ্যাকসেপ্ট হচ্ছে অডিয়েন্সের কাছে, অডিয়েন্সের ফিডব্যাক আপনি ইনস্ট্যান্টলি পাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকশন নিতে পারছেন। মানে আপনার আসলে এই ক্যাম্পেইনটা আপনি অন ইয়ার করবেন কিনা বা কন্টিনিউ না করলে স্টপ করতে হবে কিনা, সেটা কিন্তু তখনই আপনি মেজার করতে পারছেন। কিন্তু অন্যান্য মিডিয়ার ক্ষেত্রে এটা এতটা ইজি না, আর অন্যান্য মিডিয়া ইজ ভেরি এক্সপেন্সিভ। ধরেন যদি আমি রিটার্ন ক্যালকুলেট করতে চাই, টেলিভিশন মিডিয়ার রিচ সবচেয়ে বেশি বাংলাদেশে এখনো, কিন্তু মানে আপনার ইভ্যালুয়েশনটা করতে হয় আফটার সার্টেন পিরিয়ড, যখন আপনি অলরেডি অনেক টাকা স্পেন্ড করে ফেলছেন। কিন্তু ডিজিটালের ক্ষেত্রে তা না, আপনি অল্প টাকা দিয়ে আপনি যেটাকে বলে যে আসলে টেস্টিং করতে পারেন। একটা ক্যাম্পেইন হয়তো স্টার্ট করে আপনি দেখতে পারেন যে আসলে অডিয়েন্স কিভাবে নিচ্ছে ক্যাম্পেইনটাকে, তারপরে ইউ ক্যান স্টার্ট ইন আদার মিডিয়া। সেক্ষেত্রে কি এই যে পরিবর্তনের ধারাটুকু, সেটা কি আমরা আসলে খুব সহজে ধরতে পারছি কিনা, সবার মাঝে এটা গ্রহণযোগ্যতা পাচ্ছে কিনা? আমরা টেলিভিশন মিডিয়া থেকে যদি ডিজিটাল মিডিয়ার দিকে নজর দিই, এই ধারাবাহিকতাটা আসলে সবার কাছে অ্যাকসেপ্টেবিলিটি যে কথাটুকু আসে সেটা আসলে আছে কিনা? অ্যাকসেপ্টেবিলিটি তো আছে অবশ্যই, যে কারণে সবার ইন্টারেস্ট এখন ডিজিটাল মিডিয়ার দিকেই। আর অ্যাডাপ্টেবিলিটিটা আসলে ভ্যারি করে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে ডিফারেন্টভাবে যাচ্ছে। সো ইটস গ্রোয়িং। আমার মনে হয় যে আসলে প্রসপেক্ট ইজ দেয়ার। যেহেতু আমরা একদম সবাই নতুন, ইন্ডাস্ট্রি একদম নতুনভাবে কাজ করছে, সো স্কোপ অনেক বেশি, প্রসপেক্টও অনেক বেশি ডেফিনেটলি। আসনুল আহমেদ, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফেরত এসে আমরা এই বিষয়ে আপনার সাথে আরো কথা বলছি। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে ডিজিটাল মার্কেটিং এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন মাইন্ডশেয়ার এশিয়াটিক লিমিটেডের পরিচালক তাসনুবা আহমেদ। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম ডিজিটাল মার্কেটিং এর। এখন যে জিনিসটা জানতে যাবো সেটা হচ্ছে পিছনে মানুষ তৈরির গল্পগুলো। আসলে আপনারা যারা পিছনে যারা কাজ করছেন তাদের বিভিন্নভাবেই কিন্তু আপনারা এই সেক্টরের সাথে যুক্ত হয়েছেন। তাদেরকে আসলে অন্যান্য যেসব কোম্পানি অথবা যেসব ক্লায়েন্ট আপনাদের কাছে এসে তাদের জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলে, তাদের সাথে মানে যোগাযোগটা কিভাবে হয়ে থাকে? আচ্ছা, পেছনের মানুষ বলতে যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করছে তাদের সবারই, যেটা বললাম যে সবাইকে আসলে শিফট হতে হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস। আর ক্লায়েন্ট যারা অ্যাডভার্টাইজার তাদের এন্ডেও শিফটিংটা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা নিজেরা ইন্টারনালি এবং এক্সটার্নালি কিছু ট্রেনিং অ্যারেঞ্জ করা হয়। আপনার ডিজিটাল লার্নিংয়ের উপরে কেস শেয়ার করা হয়। যেমন আমরা বাইরের কিছু কেস স্টাডিজ দেখি, যেখানে আসলে যেহেতু ওরা অনেক আগে থেকে কাজ স্টার্ট করেছে, তো আমরা ওদের ওখান থেকে কিছু কেস থেকে আমরা আমাদের লার্নিংটা, মানে যেটাকে বলে যে আসলে বেস্ট আইডিয়া নিয়ে আমরা এখানে আবার ওগুলা বাংলাদেশে কিভাবে অ্যাসোসিয়েট করা যায়, কিভাবে রিলেভেন্ট ব্র্যান্ডের সাথে ট্যাগ করে ওই ক্যাম্পেইনগুলো এখানে কাজ করা যায়, তো ওভাবে করে আমরা লার্নিং শেয়ার করি আর কি। এটা যেরকম আমরা ইন্টারনালি করি নিজেদের টিমের মধ্যে, এক্সটার্নালি ক্লায়েন্টদের সাথে, ভেন্ডারদের সাথে। সো অনেকগুলা সেকশন আছে, তো ধরেন অনেকগুলো স্টেক হোল্ডার আছে, তো সবাইকে ইকুয়ালি তার ক্যাপাবিলিটি অনুযায়ী লার্নিং শেয়ার করা। আমাদেরও কাজ হচ্ছে আসলে ওদের কাছ থেকেও লার্নিংটা নেওয়া। গত 4 বছরে যদি হিসাব বলে থাকে 2012 থেকে 2016, এর মাঝখানে আমাদের পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে অথবা কিংবা এশিয়ার ভেতরের দেশগুলোর সাথে আমাদের তুলনামূলক যদি চিত্রটা যদি জানতে চাই আপনার কাছে কেমন দেখতে পেয়েছেন? অ্যাকচুয়ালি তুলনা করার মতো ডেটা যদি ওভাবে অ্যাভেলেবেল নাই যে আমরা আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমি যেটা আমরা দেখি যে আসলে উইথ টাইম আমাদের এখানে ইনভলভমেন্টটা অনেক বেড়ে গেছে, যেহেতু মানুষজন অনেক টাইম স্পেন্ড করছে। একটা ডেটা আছে গ্লোবালি, মানুষজন যতক্ষণ মিডিয়াতে থাকে তার 50 to 60% অনলাইন বলতে আপনার মোবাইলে, ডেস্কটপে অথবা ল্যাপটপে স্পেন্ড করে। তো একটা ইন্ডিভিজুয়ালের যদি 5-6 ঘন্টা অন অ্যান এভারেজ সে যদি মিডিয়াতে টাইম স্পেন্ড করে, তার মধ্যে যদি 50 to 60% সে অনলাইনে স্পেন্ড করে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন আমাদের সবারই এটা হয়, যখন আমরা টেলিভিশন দেখছি হাতে মোবাইল নিয়ে হয়তো আবার ফেসবুকিংও করছি, খেলা দেখছি, খেলার আপডেট দিচ্ছি, খেলার ফিডব্যাক দেওয়া হচ্ছে। সো মানে আপনি কিন্তু অনলাইনের বাইরে না, অলওয়েজ ইউ আর সামওয়্যার অন ফেসবুক অর টুইটার অর ইউটিউব। সো আসলে মানে কনস্ট্যান্টলি একটা দিকে কনসেন্ট্রেট করা এখন খুব ডিফিকাল্ট ফর দিস ডিজিটাল প্ল্যাটফর্ম। সো আসলে মানে আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ এটা, যে অডিয়েন্সকে একটা প্ল্যাটফর্মে শুধু অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমরা আসলে কানেক্ট করতে পারছি না। সো ইটস এ বিগ চ্যালেঞ্জ। সো আমাদেরকে আসলে 360 অ্যাঙ্গেলে চিন্তা করতে হয়, যে টেলিভিশনে যাব, ওইটার সাথে টিভি প্লাস ইউটিউবে যাব, প্রেসে যাব, প্রেসের সাথে কিভাবে অনলাইন পোর্টালে যাব, সোশ্যাল মিডিয়াতে যদি থাকি সেখানে ফেসবুকের সাথে কানেক্ট করা যায় এরকম করে ইভেন্টস, অ্যাক্টিভিটিস, মানে আপনার অনগ্রাউন্ড অ্যাক্টিভিটিসগুলো সব এখন দেখবেন থ্রু ফেসবুক, ইনভাইটেশন দেওয়া হচ্ছে, ফিডব্যাক নেওয়া হচ্ছে। সো আসলে সবকিছু মানে ইটস পার্ট অফ দি হোল থিং। মানে ডিজিটাল আলাদা একটা মিডিয়া এভাবে চিন্তা করা যাবে না, এটা একটা মার্কেটিং এর অংশ হিসেবে। হ্যাঁ, সো ফুল প্ল্যান, যেখানে ডিজিটাল ইজ পার্ট অফ ইওর ওভারঅল ক্যাম্পেইন প্ল্যান। আর সেক্ষেত্রে বাংলাদেশের যদি দিকে তাকাই, ফেসবুক টুইটারের দিকে মনে হয় খুব একটা নজর আমাদের বাঙালির খুব একটা নেই। ফেসবুক কিংবা ইউটিউবের মধ্যে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে বা বিজ্ঞাপন দেখার ক্ষেত্রে মাত্রাটুকু যদি চিন্তা করি, আমরা কি সেই সন্তোষজনক জায়গায় কি আমরা পৌঁছাতে পারছি কিনা? রিটার্নের ক্ষেত্রে যদি আপনি বলেন, রিটার্ন অনেক ভালো, মানে যেহেতু কস্ট অনেক কম, ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্টের কস্ট অনেক কম, আর রিটার্ন আপনি ইনস্ট্যান্টলি পাচ্ছেন। যেই ক্যাম্পেইনটা আসলে ফেসবুকে যেটা ব্যাপার হচ্ছে, আপনি ডিরেক্টলি ফিডব্যাক পাচ্ছেন যে একটা ক্যাম্পেইন অন এয়ার করলেন, ওটা আসলে মানুষজন ক্লিক করছে না, মানুষ ওখানে মানে ওটার টকেবিলিটি ক্রিয়েট হচ্ছে না। সো আপনি ওটার মানে ইনস্ট্যান্টলি চেঞ্জ করে অন্য একটা ক্যাম্পেইন দিতে পারেন। সো ইটস অলওয়েজ ট্রায়াল অ্যান্ড এরর, আমরা কনস্ট্যান্টলি কাজ করছি। তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার আসলে মানে যেটা একটু আগে আমি বললাম, যে টেলিভিশনে আমরা একটা ক্যাম্পেইন অন এয়ার করার অনেকদিন পরে ইভ্যালুয়েশন করতে পারি, এবং যেহেতু ডিজিটালি রিয়েল টাইম আমরা ডেটা পাই, আপনার যে ক্যাম্পেইনটা সাকসেসফুল হবে না, ইউ ক্যান স্টপ ওভার দেয়ার অ্যান্ড আপনি নতুন করে নতুন ক্রিয়েটিভ দিয়ে নতুন ক্যাম্পেইন স্টার্ট করতে পারেন। তো আসলে ওয়েস্টেজের পসিবিলিটি অনেক কম ডিজিটালে। সেক্ষেত্রে কি মানে বড় বড় কোম্পানিগুলো সেজন্য নজরটা কি এদিকে বাড়ছে আস্তে আস্তে? হ্যাঁ, অফকোর্স নজর বাড়ছে, কারণ আপনি তো আসলে ইগনোর করতে পারবেন না, যেহেতু মানুষজন এখন অনেক ইনভলভ ডিজিটালে। এই জিনিসটাকে যদি বলা হয়ে থাকে যে সামনের দিনগুলো তার একটু
কোন জায়গায় কংক্রিট জায়গায় যাওয়া উচিত বলে মনে করছেন আপনি? কনক্রিট জায়গা বলতে মানে কোথায় কতদূর যাওয়া উচিত বলে, মানে এই সময়ের মধ্যে বিভিন্ন বাধা দেখতে পাচ্ছেন আপনারা, সেই বাধাটুকু থেকে বের হয়ে কিন্তু কতটুকু যাওয়া উচিত বলে মনে করছেন, বা কোথায় গিয়ে আমাদের মানে গন্তব্য হতে পারে এর? এটা আসলে তো মানে ধরেন আপনি যদি দেখেন শিফটিং আফটার যখন আমাদের স্যাটেলাইট চ্যানেলগুলো আসলো, তার আগে তো শুধু বিটিভি ছিল। তো বিটিভির এক ধরনের কন্টেন্ট ছিল, এক ধরনের প্রোগ্রাম প্ল্যাটফর্ম ছিল, তখন এক ধরনের মাইন্ডসেট নিয়ে লোকজন কাজ করতো। এখন যখন অনেকগুলো চ্যানেল আসছে, 24-25টা চ্যানেল, আমাদের এতগুলো নিউজ চ্যানেল, এতগুলো নিউজ পোর্টাল, সবগুলো মিলিয়ে কিন্তু মানে শিফটিং কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে। সো এই শিফটিংটা তো আমরা আসলে ইউ ক্যানট মেজার আর প্রজেক্ট যে আসলে এই জায়গায় যে স্টপ হবে। আফটার 5 ইয়ার্স আসলে কোথায় যে শিফট হবে এখন কিন্তু আসলে এটা ভাবে প্রজেক্ট করা যাচ্ছে না, কিন্তু ইটস গ্রোয়িং, অবভিয়াসলি ডেভেলপমেন্ট অনেক হয়েছে, এবং আলটিমেটলি আমরা কি আশা করতে পারি সামনের দিনগুলোতে আরো অনেক দূরে গিয়ে যাবো এই বিষয়ে? অবশ্যই। এবং আমাদের যারা আসলে ইউজার এন্ডে, যদি অডিয়েন্সের কথা বলি, অডিয়েন্সের জন্য ডিজিটাল মিডিয়া ইজ আ ভেরি গুড অপরচুনিটি। ইনফরমেশন অনেক বেশি ফ্লো হচ্ছে, আপনার ই কমার্সের অনেক গ্রোথ হচ্ছে, অনেক অনেক পোর্টালস আছে যেখানে আসলে লোকজন বাসায় বসে ওই পোর্টাল থেকে ইনকাম করতে পারছে। সো ডিজিটাল মিডিয়া সবার জন্যই বেনিফিশিয়াল। আপনাকে অসংখ্য ধন্যবাদ তাসনুভা আহমেদ। আমরা আশা করছি যে স্বপ্ন বা যে কথাগুলো আপনি বলেছেন, সামনের দিনগুলোতে এরকম একটা ডিজিটাল মার্কেটিং এর যুগ দেখতে পাবে বাংলাদেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। দর্শক, অ্যারোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।